শুভ রবিবারের দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। আমি গল্প পাঠ করছি ভয়ানক মুখোশ, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা। তার পরবর্তী অংশ আমি পাঠ করব। দীপু আর তপু মার খেয়ে জাহাজের জেটিতে উঠে এরপরে কি হয় আমরা পাঠ শ্রবণ করি। আজ যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট। গল্প পাঠ ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানালে আমি সমৃদ্ধ হব আর নতুন নতুন গল্প পাঠ করতে আমি উৎসাহ বোধ করব। গুমোট গরম, একটু একটু মেঘের তেজ একটু কম, আবহাওয়া এরকম, বৃষ্টি হয়নি। তাহলে ছোটরা বড়রা সকলেই আমরা গল্প পাঠ শ্রবণ করি। তার পরবর্তী অংশ। ওষুধ লাগানো হতে দুজনে খেতে বসলো। অত খাবার শেষ হতে মিনিট 10 বেশি লাগলো না। পেটের মধ্যে যে যন্ত্রণা মোচড় দিয়ে উঠছিল সেটার উপশম হলো। এবার তোমরা বাইরের ডেকে চলে যাও, তোমাদের থাকার ব্যবস্থা একটা করেছি। দুজনে বেরিয়ে এলো। বেরিয়ে এসে অবাক, ঘুটঘুটে অন্ধকার, কেবিনে বাতি জ্বলছিল বলে কিছু বোঝা যায়নি। আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। জল এখন আর ফিকে সবুজ নয়, গাঢ় কালো। ঢেউয়ের আবার দারুণ বেড়েছে। হাওয়ার বেগের জন্য এগোনোই দুঃসাধ্য, ঠেলে যেন পিছনে হটিয়ে দিচ্ছে। একটা লোক দৌড়ে পাশ কাটিয়ে যাচ্ছিল। ওদের দেখে বলল, নিচে চলে যাও তোমরা, ভীষণ ঝড় উঠছে। নিচে? নিচে আর কোথায় যাবে? এই জাহাজের কোথায় কি আছে কিছুই তাদের জানা নেই, জানার অবকাশই পায়নি। ছুটতে ছুটতে তারা সিঁড়ি দিয়ে নিচে চলে এলো, একেবারে জাহাজের খোলে। নেমেই থমকে দাঁড়িয়ে পড়ল। বিশ্রী একটা গন্ধ, অন্নপ্রাশনের ভাত উঠে যাবার দাখিল। একটু একটু করে এগিয়ে গিয়ে দেখল এক গাদা ছাগল বাঁধা রয়েছে। এদিকে খাঁচার উপর খাঁচা, তার মধ্যে মুরগি, হাঁস আর কুকুরো। গন্ধে দাঁড়িয়ে থাকাই মুশকিল, কিন্তু উপরে উঠবারও উপায় নেই। বোঝা গেল জাহাজটা বেশ দুলছে, একবার এদিক থেকে ওদিক আর একবার ওদিক থেকে এদিক। দোলার সঙ্গে পাঠা মোরগ হাঁসের ঐক্যতানে কানে তালা ধরবার জোগাড়। দুজনে নাক চেপে সিঁড়িতেই বসে পড়ল। একটু আগে যেসব সুখাদ্য পেটে গিয়েছিল সেগুলো পাক দিয়ে উঠতে লাগলো গন্ধে আর জাহাজের দুলুনিতে। দু হাতে মুখ চেপে ঘরে দুজনে বমির বেগ সামলালো। প্রায় আধ ঘন্টার উপর একভাবে চলল। তারপর মনে হলো জাহাজ যেন একটু সামলে নিল, বোধহয় ঝড়ের বেগ কম। ওরা সাবধানে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। সমস্ত ডেকটা ভিজে গিয়েছে, বোধহয় প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। এক জায়গায় কুণ্ডলি পাকানো ম্যানিলা দড়ি ছিল, দুজনে তার উপর গিয়ে বসল। সকালের মতন একদল লোক লম্বা ঝাড়ু হাতে এসে হাজির হলো। ঝাড়ু দিয়ে ঠেলে ঠেলে জল ফেলে দিতে লাগলো রেলিংয়ের ফাঁকে। একটা লোক কাছে আসতে তপু জিজ্ঞাসা করলো, খুব বৃষ্টি হয়ে গেছে বুঝি? ঝাড়ু লেখে লোকটা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, বৃষ্টি কোথায়? এ তো ঢেউয়ের জল। ঢেউ? হ্যাঁ, ঝড়ের সময় ঢেউয়ের সাইজ 3 তলা 4 তলা পর্যন্ত হয়। এদিক দিয়ে ঢেউ উঠে ওদিক দিয়ে বেরিয়ে যায়, একেবারে ডেক ভাসিয়ে। বিস্ময়ে টিপু আর তপু অনেকক্ষণ কথা বলতে পারল না। কিছুক্ষণ পরেই দমকলের ঘন্টার মতন ঢং ঢং করে ঘন্টা বাজতে লাগলো। টিপু আর তপু তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। সর্বনাশ, জাহাজে আবার আগুন লাগলো নাকি? সবাই ঝাড়ু বালতি সরিয়ে সার হয়ে দাঁড়ালো, তারপর চলতে শুরু করলো। ধন্যবাদ বন্ধুরা, আজ পাঠের এখানে বিরতি দিলাম। পরের দিন পরের অংশ পাঠ করব। গল্প পাঠ কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানালে আমি খুব খুশি হব। অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, নিরোগ থাকো শরীরে এবং মনে। সকলকে আমার শুভেচ্ছা, ভালোবাসা আর ঈশ্বরের নিকট সকলের জন্য প্রার্থনা করি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরোগ থাকুন শরীরে এবং মনে। অনেক অনেক ধন্যবাদ।